Welcome Mohuddin Travel and Tourism with Review. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি মসজিদ লিটল ইন্ডিয়া, যেটা 1869 সালে তৈরি হয়েছে। এটা নিয়ে আমার আরেকটা ব্লগ আসতেছে। আমি আজকে মসজিদ লিটল ইন্ডিয়ার পাশে যে রাতের বেলা রমজান মাসে যে মালয়েশিয়ান যে বাজারটা বসে ওটা নিয়ে কথা বলতে আসছি এবং ওটা নিয়ে আপনাদের আজকে এক্সপ্লোর করব। এটা অ্যাকচুয়ালি এমআরটি স্টেশন মসজিদ লিটল ইন্ডিয়া যেটা দেখিয়েছি এর পাশেই। এটা রাত 3টা পর্যন্ত এই দোকানগুলো ওপেন থাকে। সেটা নিয়ে আজকে এক্সপ্লোর করব এবং এই বাজারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে খাদ্য স্টল, খাদ্য পোশাক, তারপর আপনার বিভিন্ন দ্রব্য সামগ্রী, উপহার, বাজার, বিভিন্ন স্থানীয় সংস্কৃতির যে সব কিছু এটার মধ্যে প্রেজেন্টেশন হয়। আর এখানে কিছু ফিক্সড দোকান থাকে, এখান থেকে মালয়েশিয়ান যেসব তাসবি, তাহালিল, টুপি এবং ঈদের কিছু ট্রেডিশনাল ড্রেস আছে যেগুলো এখানে মালয়েশিয়াতে এই দোকানগুলোতে বেশি পাওয়া যায়। আর কথা নয়, চলুন আজকে এই দোকানগুলো নিয়ে আমরা এক্সপ্লোর করি। আর এখানে অনেক সময় আসলে বাংলাদেশি টুরিস্টরা কম দামে এখানে এক থেকে একদম 50, 100, 150, 200 রিঙ্গিত পর্যন্ত আপনার অনেক হায়ার লেভেলের জিনিস পর্যন্ত এখানে পাবেন। আর এটার নিয়ে আপনাকে বলতে গেলে বিভিন্ন খাবারের আইটেম, যেগুলো মালয়েশিয়ান খাবার, ট্রেডিশনাল ফুড, ট্রেডিশনাল আইটেমগুলো পাওয়া যায়। তারপরে সারা সারা রমজান মাস ব্যাপী এই জিনিসগুলো হয়, মানে এই দোকানগুলোতে বিক্রি করা হয়। কসমেটিক আইটেম শুরু করে মেয়েদের বিভিন্ন হিজাব, বিশেষ করে মালয়েশিয়ান যে হিজাবগুলো খুব ফেমাস, সেগুলো এখানে খুব পাওয়া যায়। এবং আপনার এখানে দেখে নিয়ে কিনতে হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন প্রাইসের এখানে আছে, যেগুলো ক্যাটালগ আছে। আমি এখানে আসলে তাড়াতাড়ি করতেছি কিসের জন্য, এখানে আসলে ভিডিও করে এভাবে ফুটেজ প্রেজেন্টেশন করাটা সো টাফ, কারণ এক একজনের এক এক কমেন্টস করলে সেটা খুব খারাপ লাগে। আর এখান থেকে আপনারা চকলেট কিনতে পারেন, চকলেটগুলো খুব কম দামে এবং বিভিন্ন আইটেমের চকলেট পাওয়া যায় এবং খুবই হেলদিফুল, বাচ্চাদের জন্য বেস্ট। আমি এখানে ঘুরে গিয়েছি, আমাকে ইনভাইটও করেছিল, বাট আমি আসলে আমার ভিডিওর কারণে তাড়াতাড়ি করে চলে গেছি। বিভিন্ন স্বাদের, বিভিন্ন ফ্লেভারের আইটেমের এখানে চকলেট পাওয়া যায়। তাছাড়া বাচ্চাদের ড্রেস হতে শুরু করে সব আইটেম পাওয়া যায়। তারপরে রোজার সময় শুধু মসজিদে লিটল ইন্ডিয়ার পাশে এই বাজারটা আসলে এত বিখ্যাত, এখানে স্থানীয় মানুষ এবং বিভিন্ন দেশের পর্যটকরা আসে ঘুরতে এবং ঈদের নতুন পোশাক, খাদ্য, তারপরে মিষ্টি, বিভিন্ন উপহার জিনিসপাতি কিনতে আসে এখানে। তারপরে ঈদের বাজার উপলক্ষে সবসময় এটা জমজমাট থাকে, এই রাতের 3টা পর্যন্ত থাকে। আর এছাড়া বিভিন্ন খাদ্য স্টল থাকে, আমি খাদ্য স্টল দেখেছি। তারপর আপনি যদি এখানে মালয়েশিয়ার খাবারের স্বাদ নিতে চান এবং মালয়েশিয়ার ঐতিহ্যবাহী বিভিন্ন মিষ্টি, বিভিন্ন প্রকারের ট্রেডিশনাল খাবার এখানে খেতে চাইলে আপনি এখানে চলে আসতে পারেন। যেমন গাংরা, ল্যামাং, তারপর রুটির জান, সামোসা, কেচাপের সঙ্গে নাৎসি এবং ঐতিহ্যবাহী যে মালয়েশিয়ান মিষ্টিগুলো এখানেও তা পাওয়া যায়। তারপর আইস কাচাং দেখতে পাবেন। এছাড়া সাধারণত রোজার মাসে রোজা ভাঙার জন্য যে ব্যবহৃত হয় যে খাবারের বিভিন্ন ধরনের জুস, এই বাজারগুলোতে আপনার এখানে আসলে রাতের বেলা আপনি এখানে তা মানে খেতে পারবেন। তারপরে এছাড়া ঈদ উপলক্ষে এখানে বিশেষভাবে ঈদের ড্রেসগুলো খুব ভালো পাওয়া যায় মেয়েদের এবং ছেলেদের সবার। তারপরে মহিলাদের জন্য বিভিন্ন দিনের পার্টির কাপড় থাকে, শাল, কামিজ, কুর্তি, তারপরে হেড বাস, যেগুলো মালয়েশিয়ার ট্রেডিশনাল হেড স্কার্ফ আর কি, খুব জনপ্রিয়। তারপর পুরুষদের জন্য নানা ধরনের পাঞ্জাবি, আসলে আমরা এখানে পাঞ্জাবি বলি না, এখানে এদের ড্রেসটা একটু অন্য পোশাক, যেমন কুর্তা, বাটিক শার্ট, এগুলো পাওয়া যায়। এছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের পকেট, তারপরে অন্যান্য আইটেম, জিনিসগুলো কেনার জন্য, বাচ্চাদের গিফট করার জন্য, বাচ্চাদের ড্রেস আপ হতে শুরু করে সব কিছু পাওয়া যায়। এবং আপনি এখানে ফিক্সড প্রাইসের দোকানও আছে, আবার বার্গেনিং প্রাইসের দোকানগুলো আছে, অবশ্যই আপনাকে দেখে নিয়ে কিনতে হবে। এছাড়া এই বাজারে আর কিছু বৈশিষ্ট্য হচ্ছে কি, রাতের বেলা আমি উপরে দেখেছি ঈদের সময়, মানে রমজান মাসটা এই রাতের প্রদীপগুলো জ্বালানো হয় এবং বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত করা হয় এবং প্রচুর লোকজন ভিড় হয়, যেখানে আপনার আসলে এখন আমি যে সময়টা আসছি এই সময়টায় মাত্র বাজারের জমজমাট অবস্থা শুরু হচ্ছে, এটা রাত 3টা পর্যন্ত এবং এটা আজকে নবম রোজার সময় আমার ভিডিও শ্যুট করা। তো এই সময়টা আস্তে আস্তে মানুষজন আসা শুরু করে বিভিন্ন প্রান্ত থেকে। তাছাড়া এই বাজারের মাধ্যমে আপনার মালয়েশিয়ান যে একটা ট্রেডিশনাল যে ড্রেস, তারপরে ট্রেডিশনাল যে মুসলিম সম্প্রদায় ঈদ উল ফিতর উপলক্ষে যে একটা মানে ঐতিহ্যগত ড্রেস আপগুলা, খাবারগুলো, বিভিন্ন টেস্টফুল জিনিসগুলো এখানে আসলে পাবেন, কেনাকাটার জন্য সবচেয়ে বেস্ট। তারপর একটা সাংস্কৃতিক মিলন মেলা হয়, সবাই এখানে আসে, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের লোকজন আসে এখানে, বাচ্চাদের ড্রেস আপ হতে শুরু করে সব কিছু পাবেন এখানে। তারপরে একটা দারুণ এক্সপিরিয়েন্স হয় আর কি, সবার বিভিন্ন ধরনের দেশের মানুষ দেখতে আসে যে মালয়েশিয়ান ড্রেস গেট আপ এবং ওদের খাবারের কীরকম। আর শুধু এখানে যদি সেখানে ওয়েস্টার্ন কিছু ড্রেস আপও পাবেন, যেমন টি শার্ট, প্যান্ট, জিন্স, তারপর হচ্ছে যে মেয়েদের
ব্যাগ হতে এ টু জেড সব কিছু এভরিথিং একটা বাজারের মধ্যে যা যা থাকা প্রয়োজন সব কিছু পাবেন। আর এখানে কিছু স্থায়ী দোকান আছে, ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিছু স্থায়ী দোকান আছে যে দোকানগুলোর মধ্যে আপনার মালয়েশিয়ান তাসবি, তারপরে টুপি, তারপর কুর্তা, বাটিক শার্ট যেগুলো পাওয়া যায় সবসময়। আর এখানে ট্রেডিশনাল কিছু টুপি পাওয়া যায় যেগুলো এই মসজিদ লিটল ইন্ডিয়ার পাশে আসলে এখানে দেখতে পাবেন। আর নিরাপত্তার জন্য এখানে সবসময় লোক বিতরণ বিচলিত থাকে, সবসময় এখানে ইনস্ট্যান্ট থাকে লোকজন, কোনো সমস্যা হলে অবশ্যই সাথে সাথে নক করলে চলে আসবে। আর আজ এই পর্যন্ত। আর এখানে আসার অন্যতম একটা হচ্ছে মসজিদ মসজিদ জামাইকার যে এলআরটি স্টেশন, ওখানে আসবেন। ওখানে এসে এখান থেকে মাত্র 500 কি 600 কদম 600 গজ দূরে এই দোকানগুলো ইনড্রাইভ এবং গ্র্যাবের মাধ্যমে আসতে পারবেন। এবং আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।